বাড়ির সামনে গপ্প করার সময় হঠাৎ বিএসএফের অভিযানে দুই নিরপরাধ যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। লঙ্কাপুরের পালপাড়ায় চাঞ্চল্য, নিরীহদের হয়রানির অভিযোগে এলাকা জুড়ে ক্ষোভ বাড়ছে। লঙ্কাপুরের পালপাড়া এলাকায় দুই ব্যক্তিকে বিএসএফ তুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ যে বাড়ির সামনে বসে গল্প করছিলেন বাপন রুদ্রপাল ও পঙ্কজ সরকার। সেই সময় বিএসএফ এর একটি দল এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই পাচার চক্র সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার পরিবর্তে নিরীহ মানুষকে মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে। অভিযোগ, আটক দুই ব্যক্তিকে নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত বলে অপবাদ দেওয়া হয়েছে, যদিও পরিবারের দাবি তারা সম্পূর্ণ নির্দোষ। আমার হাজবেন্ড তারা কাজে গেছে, কাজের থেকে সারাদিন কাজ টাজ করে আইসে পরে আমার ননদের জমে মানে আমার জামের সম্বন্ধীয় বোন জামাই আইছে। তারা তিনজন বই আনে একসাথে বই আড্ডা করতেছে, গল্প করতেছে। এমন সময় বিএসএফ 4 জন আইসে আয়া তারারে তুলে লিয়া গেছে। 3 জনের নিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে কইতাছে কিতা তারার লগে গাঁজা পাইছে। মানে হের বোনজামারে ছেড়ে দিছে। এর বোনজামাই কইছে পরে এটা আমার শ্বশুর বাড়ি, স্কুটি লই আইছে, স্কুটিরা রাখা এর বোনজামাইটা ছেড়ে দিছে। বাকি 2 জন রাতকে রাখছে। ওই তারা মানে 99 আড্ডা করছিল, 2 ঘন্টা পরে গাঁজা পাইছে। তারা লগে বলে গাঁজা পাইছে। তারা তো সারাদিন কাজ করে আইছে। তারা অপরাধরা কই এইটা আমি জানতাম না। যখন তারা ধরে নিছে তখন তারা লগে কিচ্ছু আসিল না, তখন তার সঙ্গে কিচ্ছু আসিল না। তার ছেলে নির্দোষ বলে জানালেন ধরে নিয়ে যাওয়া এক যুবকের মা। যদি ঘরে বাইরে যাতায়াত না করতে পারেন তবে তারা এলাকায় বসবাস করবেন কি করে বলে প্রশ্ন তুলেন তিনি। আমার করতে পারি আমরা এটার মধ্যে বন লাগে ইয়া করা লাগে, তাহলে আমার ছেলে কাজ করে, স্টিলের কাম করে, ওইরা কোনো সংসার চালা। কতদিন আগে হে অ্যাক্সিডেন্ট, অত বড় দুঃখ পাইছে পাই তো মনে করেন অনেক সময় হে একটা কইলে আরেকটা কত অনেক সময় ব্রেনের মধ্যে সুর আছে। তাহলে গর্ব যদি আমরা না হইতাম আমরা কেমনে চলুম, কেমনে খামু, বাচ্চা বাচ্চা আমরা কই যাবো? এভাবে যদি তারা হয়রানি করে দিয়েছে, তারা ইয়া যারা তারই ইয়া করবো, তারই কুদাইবো, তারই বকবো, তারই করবো ব্যবসা করে, তাহলে এটা কোনো কথা? এটাই আপনার কাছে আবদ্ধ। যারা ব্যবসা করে তারা না নিয়ে ওই বালা বালা ছেলেরা লইতেছে, হ্যাঁ সারাদিন কাজ করে স্টিলের কাম করে। হ্যাঁ, এখন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে উঠে আসছে। বিএসএফ কি এই দুই ব্যক্তিকে আটক করার বিষয়ে স্থানীয় থানাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন? আটকের সময় কি আইনসম্মত সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে? যদি পাচারকারীরাই সক্রিয় থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান না চালিয়ে সাধারণ মানুষকে কেন হয়রানির শিকার হতে হচ্ছে? যদিও অভিযোগগুলির বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.